কারোর ওবিসি কার্ড বাতিল হবে না, একদম ভয়ের কোনো কারণ নেই, একদম নিঃসন্দেহে থাকো, কারণ কারো কোনো ওবিসি কার্ড বাতিল করা হবে না বা বাতিল হবে না। বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে, তবে আমার কাছে এমন একটি যুক্তি রয়েছে যেই যুক্তিতে গেলে তোমরা যদি ভালো করে ভাবো তাহলে বুঝবে যে তোমাদের যে কার্ড সেই কার্ড কিন্তু বাতিল হচ্ছে না। কারণ আমরা জানি এই যে কার্ডগুলো বাতিল হয়েছে তার মধ্যে বেশিরভাগই অর্থাৎ প্রায় 80% কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোকের যে কার্ড সেই কার্ড বাতিল হয়েছে। এবং কেন বাতিল হয়েছে সেটি আমাদের নিয়মের ভুল, এবং নিয়মের ভুল থাকার কারণেই এই কার্ডগুলি বাতিল হয়েছে। তো এইখানে যে মেন বিষয়টি আসছে সেই মেন বিষয়টি নিয়ে কথা বলবো, যে এইখানে যারা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ দেখছেন এই ভিডিওটি তাদেরকে বলবো যে একদম ভয়ের কোনো কারণ নেই। যারা হিন্দু সম্প্রদায় বা বিভিন্ন আলাদা সম্প্রদায় থেকে দেখছেন তাদেরও বলবো যদি আপনাদের এই যে কার্ডটি ওবিসি কার্ডটি বাতিল হয়ে থাকে তাহলে আপনাদেরও ভয়ের কোনো কারণ নেই, কারো কোনো ভয়ের কারণ নেই। কারণ আমাদের যে ওবিসি কার্ড বাতিল হয়েছে বা আপনাদের যে ওবিসি কার্ড বাতিল হয়েছে এই ওবিসি কার্ড আপনারা আবারও বানাতে পারবেন। কেমন করে এবং কেন বাতিল হলো, সবথেকে বড় কথা কেন বাতিল হলো সেটি প্রথমে বলবো। এই ওবিসি কার্ড বাতিল হওয়ার যে মেন কারণ সেটি আমি বলছি। ওবিসি কার্ড বাতিল হওয়ার যে মেন কারণ সেটি হলো আমাদেরকে বা আপনাদেরকে যাদেরকে 2010-এর পর ওবিসি লিস্টের মধ্যে এনলিস্টেড করা হয় বা নিয়ে আসা হয় তাদেরকে নিয়ে আসার জন্য সরকার কোনো অ্যামেন্ডমেন্ট বা কোনো বিল পাস করেনি, যেটি অবশ্যই সরকারের করার কথা ছিল। অর্থাৎ বিধানসভা থেকে আমাদের কোনো বিল পাস হয়নি। আমরা প্রত্যেকেই জানি যে কোনো একটি আইন বা যে কোনো একটি সরকারি কাজ করতে গেলে সবার প্রথমে আমাদের আইন পাস করতে হয়, তারপরেই কিন্তু এই কাজগুলি করতে হয়। যেমন আমরা দেখলাম কৃষক আন্দোলন দেখলাম, অর্থাৎ কৃষি আইন, এবং তার সঙ্গে সঙ্গে সিএএ দেখলাম। তো সবার প্রথমে এখানে আমি সেন্ট্রাল সরকারের কথা একটু টেনে নিয়ে আসবো। সেন্ট্রাল সরকার কী করেছে যে সমস্ত কিছু তারা যে আইন পাস করতে চায় বা তারা যেটি লাগু করতে চায় দেশ জুড়ে তার জন্য সবার প্রথমে একটি আইন পাস করে, এবং আইন পাস করার পর সেটি সম্পূর্ণ দেশ জুড়ে লাগু করে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে জনজাতিগুলোকে অ্যাড করা হয়েছে ওবিসির মধ্যে অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে, এইখানে কিন্তু যে অ্যামেন্ডমেন্ট পাস করা দরকার ছিল সেই অ্যামেন্ডমেন্ট পাস হয়নি বা আইন পাস হয়নি বিধানসভার মধ্যে। যেই কারণে এখন যখন এই কেসটি গেছে আমাদের হাইকোর্টে, হাইকোর্ট কিন্তু এই কেসটি রায় দিয়ে দিয়েছে এবং 2010-এর পর যাদেরকে অ্যাড করা হয়েছে তাদেরকে প্রত্যেককেই বা তাদের যে ওবিসি কার্ড রয়েছে সেই ওবিসি কার্ডের কার্যকারিতা একদম নষ্ট করে দিয়েছে। এখন কথা হচ্ছে সরকারের কাছে দুইটি জায়গা রয়েছে, একটি হলো বিধানসভা আর একটি হলো উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। তো যদি সরকার সুপ্রিম কোর্টে যায় আমার পার্সোনালি মনে হচ্ছে না কোনো রকমের কোনো লাভ হবে। তবে সরকার কিন্তু চাইবে তাদের ভোট ব্যাংক ঠিক রাখার জন্য, কারণ আমরা প্রত্যেকেই জানি যে সম্পূর্ণটা রাজনীতি এই দেশ জুড়ে যা চলছে সব রাজনীতির জন্যই, এবং সরকার অবশ্যই চাইবে তাদের রাজনীতির জায়গা ঠিকঠাক এবং তারা যাদেরকে অ্যাড করেছে সেইখানে তাদের যে সম্মান সেই সম্মান ঠিকঠাক, বা তারা যাদেরকে এই যে ওবিসির মধ্যে এনলিস্টেড করেছে তারাও যথাযথ সুযোগ সুবিধা পায় এবং সরকারের ভোট ব্যাংক যাতে ঠিক থাকে সেই জন্য কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে এই যে ভোটের বিষয়টি রয়েছে, ভোট শেষ হওয়ার পরে নতুন অ্যামেন্ডমেন্ট পাস হতে পারে বিধানসভা থেকে, এবং এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যাদেরকে এই লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে বা যাদের ওবিসি কার্ডকে বাতিল করা হয়েছে তাদেরকে আবারও কিন্তু একটি আইনের মধ্য দিয়ে নিয়ে এসে আবারও তাদের যে ওবিসি কার্ড সেই ওবিসি কার্ড বা তাদেরকে আবারও কিন্তু ওবিসির আওতায় নিয়ে আসা হতে পারে। এবং অবশ্যই আমার পার্সোনালি মনে হচ্ছে এই কাজটি হবে এবং এই পথেই হাঁটবে সরকার, কারণ এই পথে যদি হাঁটে তাহলে কিন্তু তাদের যে ভোট ব্যাংক ঠিক থাকলো এবং যারা এই সুযোগ সুবিধা পাচ্ছিল তারাও তাদের জায়গায় ঠিক থাকলো, এবং অবশ্যই এই বিষয়টি নিয়ে যে ঝামেলার সৃষ্টি হয়েছে সেই ঝামেলাও কিন্তু একদম নির্মূল হয়ে যাবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো এই যে যুক্তিটি আমি বললাম বা এই যে কথাগুলি বললাম এই কথার উপর ভিত্তি করেই আমি বলছি কারো ওবিসি কার্ড বাতিল হবে না, সবাই একদম নিশ্চিন্তে থাকুন। সবার যে ওবিসি কার্ড সেই ওবিসি কার্ড হয়তো পুরনো ওবিসি কার্ডটি বাতিল হয়ে গেছে কিন্তু নতুন করে আবারও ওবিসি কার্ড আপনাদের ইস্যু হবে, এবং অবশ্যই আপনারা প্রত্যেকেই যে ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে সুযোগ সুবিধা যে রিজার্ভেশন সেই রিজার্ভেশন নিতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো এই যে বিষয়টি আমি বললাম এটি দেখা যাবে পরবর্তী কিছু দিনের মধ্যেই, এবং এটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই ভিডিওটিকে বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবার সঙ্গে শেয়ার করতে হবে যাতে কেউ চিন্তা না করে। অবশ্যই প্রত্যেকের যে কার্ড ঠিকই থাকবে এবং প্রত্যেকেই কিন্তু এই যে ওবিসির যে রিজার্ভেশন সেই রিজার্ভেশন তার সঙ্গে সুযোগ সুবিধা নিতে পারবে, বা এই যে ওবিসি কার্ড এই ওবিসি কার্ড বহাল থাকবে প্রত্যেকের জন্যই, সেই জন্য চিন্তার কোনো কারণ নেই। দেখা হবে আরও এইরকম একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।